বন্ধুরা, অনেক পরীক্ষায় ছোট বড় নির্ণয় আসে, অর্থাৎ কোনটা ছোট আর কোনটা বড়। তো আজ আমরা কোনটা ছোট আর কোনটা বড় এটা কিভাবে সহজে নির্ণয় করা যায় অতি স্বল্প সময়ে দেখে নেব। দেখুন, আমরা এখানে দুইটা প্রশ্ন লিখছি যে কোনটি ছোট আর কোনটি বড়। ঠিক এইভাবে কোশ্চেন আসে। তো নির্ণয় করার ক্ষেত্রে আমরা সাধারণত 8 গুণ করে দেবো। যে অপশনগুলো আছে এই অপশনগুলো 8 গুণ করে দেবো। যেমন আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। 13/9, এখানে ক নাম্বার আছে অপশনে 13/9, এই সেই 13/9 লিখলাম, গুণ খ নাম্বার অপশনে আছে 9/10। এই দুইটাই জাস্ট আর গুণ করে দেবো, এটার সাথে এটা আর এটার সাথে এটা। 13 10 130 আর 9 81। আমার বলছে কোনটি ছোট, তাহলে এখানে ছোট কোনটা? 81 ছোট, তাহলে এটা ছোট হচ্ছে, তাহলে খ নাম্বার ছোট। খ নাম্বার এখানে তুলে নিয়ে আসবে বাবা, 9/10 গুণ 9 নম্বরের সাথে এই যে খ নম্বরের সাথে গ নাম্বার গুণ করবো, 8/11, অর্থাৎ 8 10 80, 9 11 99। তাহলে 99 ছোট না 80 ছোট? অবশ্যই 80। তাহলে 8/11 হচ্ছে ছোট। তাহলে 8/11 এখানে পরে নিয়ে চলে আসবো। এবার এর সাথে ঘ নাম্বার গুণ হবে 5/7। এই ঘ নাম্বার আছে 5/7, তাহলে গুণটা করে ফেলি। 7 কত? 56, আর 5 11 55। তাহলে 56 ছোট না 55 ছোট? নিশ্চয়ই 55 ছোট। তাহলে 55 নিচে আছে কোনটা? এইটা। তাহলে এইটাই হচ্ছে ছোট। তাহলে এটা হচ্ছে উত্তর। দেখছেন কত সহজে করা গেল। ঠিক একই এই যে বড় কোনটি বড়, এটা আমরা একই ওয়েতে করব, যে কোনটি বড় নির্ণয় করতে পারবো। চলুন দেখি। প্রথমে আছে 8/11। এই 8/11 এখানে লিখলাম 8/11। এরপরে খ নাম্বার আছে 5/9 গুণ 5/9। এই দুইটা আমরা 8 গুণ করে দেবো জাস্ট, এটার সাথে এটা আর এটার সাথে এটা। 5 11 55 আর 8 9 72। তো এখানে বলছে দেখেন যে কোনটি বড়, তাহলে এখানে 55 বড় না 72 বড়? নিশ্চয়ই 72 বড়। 72 নিচে আছে কোনটা? 8/11। তাহলে 8/11 এখানে আমরা নিয়ে চলে আসলাম। এবার এর সাথে আমরা এই গ নাম্বার গুণ করব, যেহেতু খ হয়ে গেছে তাহলে গ এবার গুণ হবে, গুণ গ। গ আছে 7/10, এই 7/10 গুণ 7/10। তাহলে আর গুণ করে দাও, 8 10 80 আর 7 11 77। তাহলে এই দুইটার ভিতর বড় কোনটা? 77 বড় নাকি 80 বড়? নিশ্চয়ই 80 বড়। তাহলে এটাই হচ্ছে বড় হচ্ছে। তাহলে 8/11 আবার লিখলাম, লিখে আছে ঘ নাম্বার, এই ঘ নাম্বারের সাথে গুণ করবো 3/5। তাহলে আবার আর গুণ করতে হবে, যে 5 কত? 40 আর 3 11 33, 3 11 33। তাহলে বড় কোনটা? 40। তাহলে 8/11 হচ্ছে বড়। তাহলে 8/11 কোথায় আছে? 8/11। তাহলে এটাই হচ্ছে বড়, বড়র ক্ষেত্রে। তাহলে এটাই হচ্ছে বড়। এভাবে সহজেই আমরা কিন্তু এই ছোট বড়